মাহবুব ইসলাম শাকিল আপনি লিখেছেন, ই সিগারেট খাওয়া কি জায়েজ আছে? এতে সিগারেটের ফ্লেভারযুক্ত ধোঁয়া আছে, এটা নিকোটিন মুক্ত এবং আগুন দিয়ে জ্বালাতে হয় না, এতে তামাকের কোনো উপাদান নেই। মাহবুব ইসলাম শাকিল, ই সিগারেট যেটি বেশ আগে থেকে চীনে সম্ভবত প্রথম বের হয়েছে, চীন থেকে এখন অনেক দেশে এটি পাওয়া যায়। তো ই সিগারেট সম্পর্কে সমকালীন ওলামা ইকরাম কী ভাবছেন সেটা নিয়ে আমাদের ঘাটার সুযোগ হয়েছিল। এক্ষেত্রে শেখ মোহাম্মদ সোহেল আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ ইসলাম QA-তে একটি ফতোয়া 2013 সালে সম্ভবত প্রকাশিত হয়েছে। আর ইসলাম ওয়েব মার্কাজুল ফতোয়া, কাতার ভিত্তিক ফতোয়া বিশ্ববিখ্যাত ওয়েবসাইট, তারা একটা ফতোয়া, বরং দুটি ফতোয়া তারা প্রকাশ করেছেন। এসবগুলো আমার দেখার সুযোগ হয়েছে। সবগুলোকে সামনে রাখার পর এবং ই সিগারেট সম্পর্কে একটু ঘাটাঘাটি করে আমার যেটুকু এক্সপার্টদের কাছ থেকে জানার সুযোগ হয়েছে সেটাকে সামনে রেখে আমি বলতে পারি যে ই সিগারেট নিয়ে ওলামা ইকরামের প্রথম ফতোয়া ছিল যে এটি নিকোটিন আছে এবং এটি মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সেই হিসাবে এটি অন্য সাধারণ সিগারেটের মতো এটার বিধান এবং এটি নাজায়েজ এবং হারাম। এবং একই ফতোয়া আপনার শেখ মোহাম্মদ সাল্লাহ মজিদ হাফিজুল্লাহ দিয়েছেন ইসলাম QA-তে, এবং ইসলাম ওয়েবের মার্কাজুল ফতোয়াতেও আপনার মুফতিগণ ফতোয়া দিয়েছেন যে নাজায়েজ এবং গুনাহ। তবে নিকোটিন মুক্ত এবং যে ধূমপানের যে ক্ষতিকর দিক আছে সেগুলো মুক্ত যদি হয় এবং সেটা যদি নিশ্চিত হয়, যেহেতু আপনার কি বলে টেকনোলজি এটা রীতিমতো আপডেট হতে থাকে, যদি নিকোটিন মুক্ত হয় এবং আপনার ক্ষতিকর উপাদান মুক্ত হয় তাহলে সেটাকে ইসলাম ওয়েবের মুফতিগণ জায়েজ বলেছেন যে এটা মুবাহ হতে পারে যদি ক্ষতিকর সকল কিছু থেকে আপনার মুক্ত হয়, শুধুমাত্র ফ্লেভারযুক্ত ধোঁয়া আছে, জাস্ট এটুকু, এখানে নিকোটিনও নাই, ক্ষতিকর কোনো কিছু নাই এবং আগুন দিয়ে জ্বালাতেও হয় না। সব মিলিয়ে এটাকে তারা মুবাহ বলেছেন যদি ওই পর্যায়ে থাকে। শুধু ধোঁয়া, এটা কোনো খাদ্য বা পানীয় হতে পারে কি না এটা নিয়ে একটা আলোচনা আছে। যেহেতু আমরা জানি জাহান্নামীদেরকে যে শাস্তি দেওয়া হবে তার মধ্যে থেকে একটি হলো ধোঁয়া, আর যেটা আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে শাস্তি দিবেন সেটি দুনিয়াতে মানুষের উপভোগের জিনিস অন্তত হতে পারে না। ধরুন উপভোগ বলতে আপনার আগুন, এটা উপভোগের কোনো জিনিস হতে পারে না। তারপরে ধোঁয়া, এটা শাস্তি আল্লাহ তাআলা দিবেন। অতএব দুনিয়াতে এগুলো দিয়ে কেউ কাউকে শাস্তি দেওয়াও নিষেধ। সেই হিসেবে অনেক উলামা ইকরাম সেগুলোকে ব্যবহার করতে নিষেধ করেন এবং সেটি একটা ভিন্ন গ্রাউন্ড এবং ভিন্ন একটা চিন্তা থেকে। বাট আমরা যদি ই সিগারেটের কে অন্য সাধারণ ধূমপান যে সিগারেট আছে বা আপনার মানে আপনার ধূমপানের যে আইটেম আছে সেগুলোর সাথে তুলনা করি, তখন যদি এটা নিকোটিন মুক্ত এবং ক্ষতিকর বিষয়গুলো থেকে মুক্ত থাকে তাহলে সেক্ষেত্রে সাধারণ সিগারেটকে যেই কারণে নিষেধাজ্ঞা আরোপ করা হয় এখানে সেটি আর থাকছে না, যার কারণে খোলাসা কথায় এটি মুবাহের পর্যায়ে থাকছে যদি নিকোটিন ইত্যাদি ক্ষতিকর উপাদান সব কিছু থেকে মুক্ত হয়। আল্লাহু আ'লাম বিযালিক।